আমরা তো সাদা সরু চাগলি পিঠে সবাই বানিয়ে থাকি। কোনোদিন কি তাল দিয়ে এইভাবে সরু চাগলি পিঠে তোমরা বানিয়েছো? তাও আবার কোনো রকম ঝামেলা ছাড়াই। শুধুমাত্র এক বাটি শুকনো চালের গুঁড়ো দিয়ে এত সুন্দর তালের সরু চাগলি পিঠে, কোনো রকম ঝামেলা নেই। কিভাবে বানিয়েছি সেটাই তোমাদেরকে দেখতে হবে আমার ভিডিওতে। নমস্কার বন্ধুরা, অনিশা ভ্যারাইটি ভিডিওতে আবার একটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আবার একটা নতুন ধরনের রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি বানাবো কোনো রকম ঝামেলা ছাড়াই চালের গুঁড়ো দিয়ে তাল দিয়ে সরু চাকলি পিঠে। তো তালের কিভাবে আমি সরু চাকলি পিঠে বানাচ্ছি কোনো রকম ঝামেলা ছাড়াই, তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করছি খুবই ভালো লাগবে আর খুব সহজেই তোমরাও বানাতেও পারবে। তো চলো তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আজকের পর্ব নতুন বন্ধু থাকলে বলবো, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার অনুরোধ রইল। আর ফেসবুক থেকে দেখলে বলবো আমার পেজটাকে ফলো করতে। তো চলো রেসিপিটা এবার আমি শুরু করি। এই তালের সরু পিঠা বানানোর জন্য আমি 1 কাপ মেজারিং কাপের 1 কাপ চালের গুঁড়ো নিয়েছি। তো কোনো রকম চাল বাটাবাটির প্রয়োজন নেই, 1 কাপ চালের গুঁড়ো নিয়ে নিলাম। ওই কাপেই মেপে আমি 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। এবার আমি দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, আর দেব 3 চামচের মতো চিনি। চিনিটা দিলে খেতে ভালো লাগবে, আর তালটা যেহেতু মিষ্টি আছে তাই আমি অল্প পরিমাণে চিনি দিচ্ছি, তোমরা চাইলে আর একটু বেশিও দিতে পারো। এবার দিচ্ছি ওই কাপেরই 1 কাপ মেপে তালের কাপ। এবার আমি সমস্ত কিছু উপকরণ হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। হাত দিয়ে যত ভালো করে মাখা হবে পিঠের গাটা ততটা মোলায়েম এবং মসৃণ হবে। তালের কাপটা আমি দিয়েছি 1 কাপ। এবার আমি ওই মেজারিং কাপেই মেপে আমি 1 কাপ জল দিচ্ছি। যতটা জল লাগবে সেই অনুযায়ী কিন্তু জল দিতে হবে। ব্যাটারটা খুব বেশি ঘনও হবে না, খুব বেশি পাতলাও হবে না। তো তাই আমরা অল্প অল্প করে জল দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করব। একসাথে বেশি জল দিলে পাতলা হয়ে যেতে পারে। তো তাই আমি অল্প অল্প করে জল দিচ্ছি। মোট আমার কিন্তু 3 কাপ জল লেগেছিল। তো এই 3 কাপ জল আমি একবারে দেই না, অল্প অল্প করে দিয়েছি। আর অল্প অল্প করে দিয়ে হাত দিয়ে মেখে এই দেখো একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিয়েছি। না মোটা না পাতলা, কোনো রকমই নয়, একটা মিডিয়াম মতো ব্যাটার করেছি, তোমরা সেটা দেখে বুঝতে পারছো। তো চলো ব্যাটারটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। যেহেতু শুকনো চালের গুঁড়ো ব্যবহার করেছি তার জন্য আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দিলাম। 10 মিনিট পরে ফিরে এসেছি। এইবার আমি তোমাদেরকে পিঠে বানিয়ে দেখাবো। তো আবারও আমি একটু স্টিনারের সাহায্যে ভালো করে এটাকে মেখে নিচ্ছি। যদি দানা দানা ভাব থাকে তাহলে দানা দানা ভাবটা চলে যাবে। তো আমার সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এইবার আমি পিঠেটা বানাবো। তার জন্য আমি গ্যাসে একটা তাওয়াই বসিয়ে দিয়েছি। তাওয়াইতে আমি তেল ব্রাশ করে দিলাম। তেল ব্রাশ করে দেওয়ার পর আমি 1 হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি। 1 হাতা ব্যাটার দেওয়ার পর আমি তালের যে পাতা হয় সেই তালের পাতা নিয়েছি। দেখো এই তালের পাতা দিয়ে আমি সুন্দর করে মিলে দেব পাতলা করে। যত ভালো পাতলা করে মেলা হবে পিঠেটাও কিন্তু তত ভালোই খেতে লাগবে। তো দেখো তোমরা দেখে বুঝতেই পারছো আমার পুরো তাওয়াই দেখা যাচ্ছে। এইরকম আমি পাতলা করে মিলে দিচ্ছি সুন্দর করে, দেখো দেখে বুঝতে পারছো। আর চার সাইড থেকে কিন্তু উঠে যাচ্ছে। 1-2 মিনিট পরেই কিন্তু পিঠেটা আমার তাওয়া থেকে উঠে আসছে। তো কোনো রকম হাত লাগানোর দরকার নেই। এইভাবে আমি পিঠেটাকে নামিয়ে দিচ্ছি। আর এর আগেও আমি কয়েকটা পিঠে বানিয়ে নিয়েছি তোমাদেরকে দেখানোর আগে। তো একই রকমভাবে আমি আবারও 1 কাপ ব্যাটার দিয়ে দিচ্ছি, আর ওই তালপাতা দিয়েই আমি সুন্দর করে মিলিয়ে দিচ্ছি। এইভাবেই আমি আমার মাকে তালের সরু পিঠে বানাতে দেখেছি। তোমাদের বাড়িতেও যদি তালের সরু পিঠে বানানো হয় কিভাবে বানাও আমাকে কমেন্ট বক্সে জানিও প্লিজ। আমাদের তো এইভাবেও বানায়, আবার চাল বেটেও বানানো হয়।
আর পিঠেটা কত সুন্দর হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, দুই পাশ থেকেই সুন্দর হয়েছে, সামনের দিক থেকেও সুন্দর হয়েছে আর পেছনের দিক থেকেও সুন্দর হয়েছে। তো চলো একই রকমভাবে আমি বাকি পিঠেগুলোকেও বানিয়ে নেব। আর যত দেরি হচ্ছে পিঠে মানে পরপর হচ্ছে, আর কোনো ঝামেলাই নেই, কোনো সমস্যাই হচ্ছে না, পরপর সুন্দরভাবে পিঠেগুলো উঠে যাচ্ছে। তো আমি একই রকমভাবে অনেকগুলো পিঠেই বানিয়ে নিয়েছি। আর পিঠেগুলো এত সুন্দর মানে স্মেল আসছে, তালের স্মেল, তো তার একটা আলাদাই মানে অনুভূতি। তো সব পিঠেগুলোই আমি একই রকমভাবে বানিয়ে নিয়েছি আর তোমাদেরকে দেখো লাস্টের দিকেও দেখিয়ে দিচ্ছি পিঠেটা কত সুন্দর হয়েছে, একেবারে পাতলাও হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে। আর এই পিঠেগুলো এই বর্ষার দিনে এই তালের সিজনে খেতেও খুবই ভালো লাগে। তো চলো আমার সব পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে সেটাই তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমি কতগুলো পিঠে বানিয়ে নিয়েছি, আর 1 কাপ চালের গুঁড়োতে অনেকগুলোই পিঠে হয়ে গেছে। আর আমার পিঠে বানানোর পর এইদিকে দেখো আমার মেয়ে, সেও মানে বানাচ্ছে, আমার কাছে বায়না করেছে যে আমিও শিখবো। তো লাস্টে তাকে একটু দিয়েছি, দেখো সেও বানিয়ে নিচ্ছে। আর আমার পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে সেটা তোমরা একটু দেখে নাও, তোমরা দেখলেই বুঝতে পারবে। কালারটাও যত সুন্দর এসেছে, পিঠের গাটাও খুব মসৃণ হয়েছে, মোলায়েম হয়েছে। আর এই পিঠেটা খেতেও খুবই ভালো লাগে। আর এই পিঠেটা খেতে কোনো কিছুই লাগে না, এমনি খাওয়া হয়ে যায় আর খুবই সুন্দর লাগে খেতে। আমি তো খুব সহজেই তাল দিয়ে সরু চাকলি পিঠে বানিয়ে দেখালাম। তো আমার এই পিঠে রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, একটু বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে। নমস্কার।